না পূর্বাশা সাহা। কোথা থেকে আসছে? কৈখালি। কি সমস্যা নিয়ে এসেছিলেন? এটা সেকেন্ড টাইম আসছি। ফার্স্ট টাইম এসেছিলাম আর্টিকেরিয়াল ভ্যাসকুলাইটিস নিয়ে। সারা গায়ে এরকম হাইটস বড় বড় অ্যালার্জির মতো সারা গায়ে হয়ে যেত। প্রায় 2 ইয়ার্স ধরে ছিল আমার। তো অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, অনেক দামি দামি কস্টলি ইঞ্জেকশনস নিয়েছি। প্রায় 36,000 করে দুটো ইঞ্জেকশন মান্থলি নিতে হতো। কিচ্ছু কমেনি। ইমিউনোসাপ্রেসেন্ট খেয়েছি, তাতেও কমেনি। ডাক্তারবাবুর কাছে এসেছি, 2 মাসের মধ্যে কম। আর এখন অনেক কম, নেই বললেই চলে। আর রিসেন্ট একটা পেটে ব্যথা হয়েছিল, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। তো বেশ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ছিল। তো ওনার কাছে এসেছি, ওনার কাছে এসে 2 দিন মেডিসিন খেয়েছি, তারপরে ব্যথা কমে গেছে। এখন আমি ওয়েট ট্রেনিংও করতে পারছি, আমি দৌড়াতেও পারছি, মানে এতটাই ভালো আছি। স্যার এবার আপনি বলুন। আর আগে একটা কার্টিকুলার ভাস্কুলাইটিস ছিল, সেটা খুব কঠিন রোগ, অটো ইমিউন ডিজিজ, ইয়ালি সারানো যায় না। আপস অ্যান্ড ডাউনস হয়েছে প্রচুর, কিন্তু আলটিমেটলি অনেকটা ভালো হয়ে গেছে, আর হবে না। আর সে তো উনি আগে একবার দিয়েছিলেন। নেক্সট ওনার একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ছিল এবং খুব টেন্ডার ছিল এবং হাতে লাগছিল জায়গাটা। এটা পেন কিলার নয়, কিন্তু এটা প্রায় কদিন হলো মোট, যেদিন থেকে আজ পর্যন্ত কদিন হলো, প্রেসক্রিপশনটা দেখুন। বোধহয় 14 ডেজ হলো। 14 ডেজ হয়েছে। 14 ডেজ আগে এসেছিল। আমাদের কোনো পেন কিলার নেই। আমরা ন্যাচারালি খাওয়ার পরে একেবারে হাত দিয়ে দেখা গেল পুরো টেন্ডার ছিল, পেন কিলার খেলেও যেটা পুরোটা যেত না, এবং টোটালি ওই জায়গাটা হালকা হয়ে গেল, একদম প্রায় অ্যাপেন্ডিসাইটিসটা চলে গেল। এটা হয়তো বিশ্বাসযোগ্য নয়, তবে মেডিসিন কিছুটা খেতে হবে। আর মেডিসিনটার মজা হচ্ছে, যেটার জন্য বলা, যে গ্রুপের মেডিসিনে আর্টিকুলার ভাস্কুলাইটিস কমলো, সেই গ্রুপের মেডিসিনেই এই অ্যাপেন্ডিসাইটিসও কমলো। অ্যাপেন্ডিসাইটিসের ডাইরেক্ট মেডিসিন যেগুলো আমাদের আছে, সেগুলো মাথায় রাখতে হবে, কিন্তু ডাইরেক্ট মেডিসিন দিয়ে, রোগের মেডিসিন দিয়ে চিকিৎসা করলে কিচ্ছু হওয়া আমি অন্তত দেখিনি। যে যেমন মাথার যন্ত্রণা, বেলেডোনা, পেটের ব্যথা, নাক ভূমিকা, এইভাবে কিন্তু হবে না। এমনি ক্যাজুয়ালি লোকে দোকান থেকে কিনে খেতে পারে, কিন্তু পেটের ব্যথা কেন হচ্ছে, কতদিনের হচ্ছে, এই ব্যাপারে টোটাল মানুষটার ইমিউনিটি বাড়াতে হবে, টোটাল মানুষটা। তখন তার সাথে সাথে পেটের কষ্টও কমবে, অন্য আদার কমপ্লেনও কমবে। থ্যাংক ইউ।